الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله سيد الكونين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله مولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشات الشبي درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر قل لا إله إلا الله সবাই যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ঠিক না যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না মুখে শুধু যিকরুল্লাহ লা ইলাহা لا إله إلا الله রিক্সা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া
রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গোবরচাকা যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইমদাদুল হক খালাসি, প্রধান অতিথি জনাব হাফিজুর রহমান মনি, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। আলোচনা করেছেন হজরত হাফেজ মাওলানা আলমগীর হোসেন। আমার আগে অত্যন্ত চমৎকার কথা বলছিলেন প্রিয় ভাই হজরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম সহ দিগার ওলামা ইকরাম। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে বসে আছেন বাংলার জাকিরিন, শাকিরিন, মুবাল্লিগিন, শ্রোতা মণ্ডলী। পর্দার আড়ালে বসে গভীর মনোযোগ দিয়ে শুনতেছেন সম্মানিতা মুসলিম মা ও বোনেরা। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই রব্বে কারীমের শাহী দরবারে, যিনি আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, আসুন সেই মালিকের আলিশান দরবারে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরে এই জন্য আদায় করলাম, আজকের এই মাহফিলে আসা বসা আলোচনা করা শোনা, এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনাদের কাছে আমি আবার জিজ্ঞাসা করি, আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে আসা বসা, কথা বলা বা শোনা, এটা যদি কোনো রকম আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হতে পারে কঠিন কিয়ামতের ময়দানে এই ওসিলায় আল্লাহ তাআলা আমাদের সব গুনাহগুলি মাফ করে দিবেন, ঠিক না? দলিল কি, প্রমাণ কি? সহিহ হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট নেক আমলের ওসিলায় মাফ করে দিবেন। নবীজি বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় প্রচণ্ড গরমে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে মাত্র 1 গ্লাস ঠান্ডা পানি পান করিয়েছে। নবীজি বলেন, 1 গ্লাস ঠান্ডা পানির ওসিলায় আল্লাহ তাআলা একজন জাহান্নামীর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। নবীজি আরো বলেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় একজন মুসল্লি নামাজ পড়তে যাচ্ছে, নামাজে যাওয়ার আগে উজু করবে, কেউ যদি তাকে 1 বদনা ওযুর পানি একটু আগায় দেয়, নবীজি বলেন 1 বদনা ওযুর পানি দেওয়ার ওসিলায় আরেকজন জাহান্নামীর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সহিহ বুখারীতে এসেছে, পূর্বেকার জামানায় একজন খারাপ মহিলা ছিল, পতিতা নারী ছিল, টাকার বিনিময়ে মানুষের সাথে খারাপ কাজ করত। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই মহিলা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন, জান্নাতি না জাহান্নামী? এই জাহান্নামী মহিলা মরুভূমি দিয়ে হাঁটতেছে। কিছুদূর যাওয়ার পরে দেখে একটা কুকুর পানির তৃষ্ণায় ছটফট করছে। মহিলার মনে মায়া চলে এসেছে, পায়ের মোজা খুলে কূপের ভিতর চুবিয়ে কুকুরকে সামান্য পরিমাণ পানি পান করিয়েছে। কুকুরের প্রতি এতটুকু দয়া করার কারণে আল্লাহ তাআলা এই জাহান্নামী পতিতা মহিলার জীবনের সব গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো,
এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি মাত্র এক গ্লাস ঠান্ডা পানির ওসিলায় জান্নাতে যাওয়া যায়, এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি এক বদনা ওযুর পানি দেওয়ার ওসিলায় জান্নাতি হওয়া যায়, সৃষ্টির নিকৃষ্টতম একটা প্রাণী কুকুরকে সামান্য পরিমাণ পানি পান করিয়ে একজন পতিতা মহিলা যদি জান্নাতে যেতে পারে, তাহলে এত সুন্দর একটা কোরআনের বাগানে আসলে বসলে, আল্লাহর কোরআন নবীর হাদিসের আলোচনা শুনলে আওয়াজ দিয়ে বলুন, এটা আপনার আমার আখেরাতে নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? এই জন্য যতক্ষণ আলোচনা হবে দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনে আখেরি মুনাজাতের আগে তওবা ইস্তিগফার করে চোখের পানি ছেড়ে দিয়ে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার বলে হাত জোড়। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খিদমতে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু নাম, সেজন্য আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটা সূরা সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি, যাকে আমরা সহজে তাব্বাত ইয়াদা নামে চিনি। কথা ঠিক কিনা? আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারাও যদি আমার জন্য একটু দোয়া করেন, এই সূরা সামনে নিয়ে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবার তেলাওয়াতকৃত সূরার নাম হলো সূরাতুল লাহাব। আপনারা হয়তো জেনে থাকবেন নবীজির একজন চাচা ছিলেন, তার নাম হলো আবু লাহাব। জোরে বলেন, জানা আছে না নাই? নবীজির আপন চাচা না, নবীজির একজন চাচা হন আবু লাহাব। আমার ভাইরা, যেহেতু সূরার নাম হলো সূরাতুল লাহাব, নবীজির চাচার নাম আবু লাহাব, বোঝা যায় এই সূরাটা আল্লাহ তাআলা নবীর চাচা আবু লাহাবের বিরুদ্ধে নাজিল করেছে। তাফসীরে মাজহারিতে লিখেছে, রব্বুল আলামিন দয়া করে মায়া করে নবীর চাচা আবু লাহাবকে অনেক নিয়ামত দিয়েছিলেন। এর ভিতরে বড় বড় নিয়ামত হলো তিনটা। আওয়াজ দিয়ে বলুন, কয়টা? জোরে বলতে হবে, কয়টা? এক নাম্বার, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নবীজির চাচা আবু লাহাবকে সুন্দর চেহারার মালিক বানিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, সুন্দর চেহারা দান করার মালিক কে? আল্লাহ যদি কাউকে সুন্দর না বানিয়ে কালো বানায়, আল্লাহ যদি কারো নাকটা চ্যাপ্টা বানায়, সারাদিন যদি ফেয়ার অ্যান্ড লাভলি সোনো পাউডার লাগায়, বলেন তো সুন্দর হওয়া যাবে? ফেয়ার অ্যান্ড লাভলি সোনো পাউডার লাগাইলে অল্প সময়ের জন্য সুন্দর দেখায়, কিন্তু পানি দিয়ে ধৌত করার পরে যেই সেই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি আমাদেরকে বারবার সতর্ক করেছেন, তোমরা আল্লাহর কাছে চেহারা সুন্দর করার জন্য দোয়া করবা না, তোমরা আল্লাহর কাছে চরিত্র সুন্দর করার জন্য দোয়া করো। এই জন্য আমরা যখন আয়নার ভিতরে নিজেদের চেহারা দেখি, নবী দোয়া শিখিয়েছেন, তোমরা তখন পড়বা, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি। এই দোয়ার অর্থ হলো, আয় আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমার চেহারা বড় সুন্দর করে বানিয়েছো, আর একটু দয়া মায়া করে আমার চরিত্রটাকেও সুন্দর বানিয়ে দাও। বলেন না আল্লাহুম্মা আমিন। নবীজি চরিত্র সুন্দর করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, কারণ হলো মায়ার নবী ভালো করে জানেন আমাদের চেহারা যত সুন্দর হোক না কেন, আওয়াজ দিয়ে বলুন তো, কবরে যাওয়ার পরে চেহারার কোনো দাম থাকবে? জোরে বলেন, চেহারা কোনো কাজে আসবে? কিন্তু নবীজি বলেন, যাদের চরিত্র সুন্দর হবে তাদের ঠিকানা হবে জান্নাত। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, আবু লাহাবের বড় নিয়ামতের এক নাম্বার চেহারা সুন্দর। মনে থাকবে? যেহেতু চেহারা নিয়ে কথা,
একটা রেওয়ায়াত মনে পড়ে গেল, বলে যাই। তাফসীর ইবনে কাসিরে লিখেছে, ওলামা একরাম বুঝবেন, লা নুসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিবুর পর্যায়ের রেওয়ায়াত। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানালেন। আদম নবী জান্নাতে ঘোরাফেরা করে জান্নাতি পোশাক পরিধান করেছেন, জান্নাতি খাবার খান, কিন্তু আদম নবীর মনটা বেশি ভালো না। আল্লাহু আকবার বলে একটু আওয়াজ দিয়ে বলতে হবে, যে রব আদমকে সৃষ্টি করলেন, যে রব আদমকে জান্নাতে থাকতে দিলেন, যে রব আদমকে পোশাক দিয়েছেন, খাবার দিয়েছেন, সেই আদমের মন খারাপ হলে আল্লাহ বুঝবে কি বুঝবে না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা একটা কাজ এখনো তুমি করো নাই, শুধু মনে মনে কল্পনা করেছো। আল্লাহ বলেন, আমি তোমার কল্পনার খবরটাও জানি, ঠিক কিনা? আল্লাহ বুঝে ফেললেন আদমের মনটা বেশি ভালো না, আদমের মনটা বেশি ভালো না। আদমের জন্য একজন হাওয়া দরকার, বলেন না সুবহানাল্লাহ। আদমের একজন সঙ্গিনী দরকার, সাথী দরকার। আমরা সহজ ভাষায় বলি বউ দরকার। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেন, মিন জিলইল আইসার, বাম পাজরের একটা হাড্ডি দিয়ে আল্লাহ আম্মাজান হাওয়াকে বানাইলেন, বলেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, আম্মাজান হাওয়াকে বানানোর পরে রব্বুল আলামিন জান্নাতে চেয়ার দিলেন দুইটা। জোরে বলেন, কয়টা? দুইটা। ডান পাশের চেয়ারে আদম নবী বসা, বাম পাশের চেয়ারটা ফাঁকা। আদম নবী ডান পাশের চেয়ারে বসে ঘুম পড়ে গেলেন। ঘুম ভাঙার পরে বাম পাশের চেয়ারের দিকে তাকিয়ে দেখে আনন্দ সুন্দরী রূপবতী গুণবতী একজন মহিলাকে, মানে হাওয়াকে আল্লাহ তাআলা সমস্ত শরীরে অলংকার দিয়ে, গহনা দিয়ে সাজিয়ে বাম পাশের চেয়ারে বসায়া রাখছে। আদম নবী ঘুম ভাঙার পরে ডেকে বলে, মালিক এই লোকটাকে? বলে, সে একজন মহিলা, তোমার সঙ্গিনী, তোমার স্ত্রী। আল্লাহ তার নাম কি? বলে হাওয়া। বলেন না সুবহানাল্লাহ। এবার আদম নবী ডেকে বলে, মালিক আমি আদম, তুমি আমাকে আগে সৃষ্টি করেছো, হাওয়াকে কিছুক্ষণ আগে বানিয়েছো, কিন্তু হাওয়াকে সব শরীরে অলংকার গহনা দিয়ে সাজাইছো। সাজাইলে তো আমাকে যেহেতু আগে বানিয়েছো, আমাকে বেশি সাজাইবা। কথা বলেন, ঠিক না? আদম নবী আল্লাহকে বলার পরে আল্লাহ মুস্কি হেসে আদমকে জবাব দেয়, আদম তুমি তোমার চেহারাটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে দাও। কিতাবে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর এই চোয়ালের ভিতরে আরবিতে বলা হয় লিহিয়া। এখানে আল্লাহ তাআলা তার কুদরতি হাত বোলাতে দেরি আদম নবীর মুখে দাড়ি গজাতে দেরি হয় নাই। এবার আল্লাহ আদমকে ডেকে বলে, ভালো করে শুনে নাও, তোমার স্ত্রী হাওয়া হলো নারী জাতি। চিল্লায় বলেন, ঠিক কিনা? আমি নারীদেরকে গহনা দিয়ে অলংকার দিয়ে সাজাইলাম, আর তুমি আদম, তুমি হলো পুরুষ জাতি। আমি আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সাজাইলাম। কিতাবে আরো গল্প লিখছে, বলবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এবার আদম নবী আম্মাজান হাওয়াকে ধরার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, না না, ধরা যাবে না। আদম বলে, মালিক আমার স্ত্রী, আমি ধরবো না, ধরবে কে? আল্লাহ তখন ডেকে বলে, তোমার ধরার আগে মোহর আদায় করতে হবে। জোরে বলেন, কি মোহর আদায় করতে হবে? কারণ হলো আমরা বিবাহের সময় মোহর নির্ধারণ করি কি করি না? এবার আদম নবী ডেকে বলে, ইয়া রাব্বাল আলামিন, তুমি জান্নাতে খাওয়াও তাই আমি খাই, তুমি জান্নাতি পোশাক দিয়েছো তাই আমি পরিধান করেছি। আয় আল্লাহ, হাওয়াকে মোহর দেওয়ার মতো কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছু নাই, আমি মোহর আদায় করব কেমনে? জোরে বলেন, প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ তাআলা আবার ডেকে বলে, আদম
আমিও ভালো করে জানি টাকা পয়সা বা ধন সম্পদ মোহর দেওয়ার মতো তোমার কাছে কিছুই নাই। আমি ভালো করে জানি মোহর দেওয়ার মতো তোমার কাছে কিছুই নাই, কিন্তু তোমার ঔরসে একজন রসূল আমি পাঠাবো, একজন নবী আমি পাঠাবো, তার নাম হবে মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আদমকে ডেকে বলে, তুমি যদি তোমার সন্তান মুহাম্মাদের উপরে 10 বার দুরূদ পাঠ করো, জোরে বলেন কয়বার? 10 বার তুমি যদি দুরূদ পাঠ করো, আমি আল্লাহ তোমার পক্ষ থেকে হাওয়ার মোহর আদায় করে দিব। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক না? হালকা একটু হালকা। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা সেই নবীজির মোহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলেন ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, আর সামনে যাওয়া যাবে না, আমি আবার মূল আলোচনায় ফিরে আসব। মনে আছে আপনাদের আবু লাহাবের বড় নিয়ামত কয়টা? মাশাআল্লাহ। 1 নম্বর চেহারা সুন্দর, 2 নম্বরে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আবু লাহাবকে অনেক বুদ্ধিমান বানিয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলেন নাই? ভাবতেছেন এখানে আবার কিসের সুবহানাল্লাহ? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি কাউকে বুদ্ধিমান না বানিয়ে পাগল বানাই, সারা পৃথিবীর ডাক্তার কবিরাজ মিলে তাকে সুস্থ বানাতে পারবে? জোরে বলেন, সুস্থ করা যাবে? এবার একটু আওয়াজ দিয়ে বলবেন, বুদ্ধিমান বানানোর মালিক কে? আবু লাহাবকে আল্লাহ বুদ্ধিমান বানিয়েছিলেন, অনেক বিদ্যা বুদ্ধি দিয়েছে, কিন্তু কোনদিন ইসলামের পক্ষে কাজে লাগায় নাই। আওয়াজ দিয়ে বলতে হবে, আবু লাহাব মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আমাদের খুলনায় কি আছে আমি ভালো জানি না, কিন্তু আমরা তো ঢাকায় থাকি। ঢাকা শহরে নাস্তিক মুরতাদ বেঈমান দিয়ে ভরে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের বাংলাদেশ থেকে ডিগ্রি কামাই করার জন্য, উচ্চ শিক্ষা লাভ করার জন্য বিদেশে যায়, লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আসার পরে বলে আল্লাহ বলতে কিছু নাই। যারা বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের নবীজি বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বিদ্যা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কিন্তু বিদ্যা বুদ্ধি ইসলামের পক্ষে কাজে লাগায় না, ওই বুদ্ধিমান এবং আবু জেহেলের ভিতর কোনো পার্থক্য নাই, ঠিক না? আওয়াজ দিয়ে বলতে হবে, আবু জেহেলের কি বুদ্ধি কম ছিল? যারা বলেন কম ছিল? নাম ছিল আবুল হিকাম, জ্ঞানের সাগর। নবী বলেন, জ্ঞান ইসলামের পক্ষে কাজে লাগায় নাই, জ্ঞানের সাগর হতে পারে না। আবু জেহেল মূর্খের সাগর, চিল্লায় বলেন ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমাদের আলেম ওলামারা বলেন, আমার দিকে তাকান, আলেম ওলামারা বলে আল্লাহ যাদেরকে বুদ্ধিমান বানাইছেন, তারা যদি ইসলামের পক্ষে বুদ্ধি কাজে না লাগায়, ওই বুদ্ধিজীবীর বাস্তবে কোনো বুদ্ধি, যারা বলেন বুদ্ধি থাকতে পারে? বুদ্ধিমান মানুষ কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না, চিল্লায় বলেন ঠিক না? আমাদের এক উস্তাদ মাঝে মাঝে একটা গল্প বলতেন। হুজুর বলতেন, যাদেরকে আল্লাহ অনেক বুদ্ধিমান বানিয়েছে, বিদ্যা দিয়েছে, কিন্তু ইসলামের পক্ষে কাজে লাগে না, বাস্তবে তাদের কোনো বুদ্ধি। একটা গল্প বলতেন, খেয়াল করে শোনায়। এমন একজন বুদ্ধিজীবী নিজেকে অনেক পণ্ডিত মনে করেন,
এই লোকটা নিজের গাড়ি চালিয়ে একটা স্কুলে গেছে। জোরে বলেন কোথায়? কথা বলে না, কোথায়? স্কুলে যাওয়ার পরে সব ছেলে মেয়েদেরকে ডেকে বলে, আমি তো অনেক বুদ্ধিমান, আমার মতো তোদের বুদ্ধি আছে কি না আমি একটু টেস্ট করতে চাই, সামনে আয়। স্কুলের সব ছাত্রছাত্রী সামনে আসার পরে খেয়াল করেন, এই রাম ছাগল বুদ্ধিজীবী প্রশ্ন করে যে আমি আমার গাড়িটা চালিয়ে তোমাদের স্কুল পর্যন্ত এসেছি, আমার সময় লেগেছে 30 মিনিট। জোরে বলেন কয় মিনিট? পারলে তোমরা বলো তো আমার বয়স কত? বলেন তো, এটা কোনো প্রশ্ন হলো? এখন সামনের বেঞ্চের ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী যারা, এরা চিন্তা করে স্যার একটা প্রশ্ন করেছে, উত্তর না দিলে তো মান সম্মান কিছু থাকে না। ওরা যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু ঘষাগু সব করা শেষ, উত্তর দিতে পারে না, নাই তার দিবে কেমন? এখন পিছন দিক থেকে একটা চালাক ছেলে দাঁড়িয়ে বলে, স্যার আমি আপনার প্রশ্নের জবাব জানি। এখন এই রাম ছাগল বুদ্ধিজীবী বলে, কিরে এরা ব্রিলিয়ান্ট ব্রেনি ছাত্রছাত্রী, এরা পারলো না, তুই পারলি কেমনে, বলতো আমার বয়স কত? বলে, স্যার আপনার বয়স হলো 50। বাস্তবেই এই বুদ্ধিজীবীর বয়স 85। এখন বলে, তুই মিলাইলি কেমনে, অঙ্কটা করলি কেমনে? বলে, স্যার অঙ্ক একেবারে সহজ, আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এই হাফ পাগলটার বয়স হলো 25 বছর, আর আপনি যে প্রশ্ন করেছেন আমার ধারণা অনুযায়ী আপনি হলেন ফুল পাগল, তাইলে অঙ্ক একেবারে সহজ। আমাদের বাড়ির হাফ পাগলের বয়স 25 হলে আপনার মতো ফুল পাগলের বয়স 50 হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হাসানোর জন্য বলছি না, আমাদের বাংলাদেশের পবিত্র জমিন নিয়ে ইসকন নড়াচড়া করতে চাই। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের কৃষক মাঝি মাল্লা সবার ঠোঁটে সোনরের লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এই বাংলাদেশে আগে ইসলাম ছিল, বর্তমানে ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কোন নাস্তিক মুরতাদ বেঈমান যদি বাংলাদেশ থেকে ইসলাম দূর করতে চায়, তারাই ধ্বংস হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আবু লাহাব ছিল এমন বুদ্ধিমান, আল্লাহ অনেক বুদ্ধিমান বানিয়েছে, ঠিক ওই বুদ্ধিজীবীর মতো কিন্তু বিদ্যা বুদ্ধি ইসলামের পক্ষে কাজে লাগায় নাই। বলেন না নাউযুবিল্লাহ। 3 নাম্বার, আল্লাহ তাআলা আবু লাহাবকে দয়া করে মায়া করে সন্তান নামক নিয়ামত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবারও সবাই সুবহানাল্লাহ বলেন নাই, বলেন না সন্তান দান করার মালিক কে? আল্লাহ যদি কাউকে সন্তান দিতে না চায়, পীর বাবা খাজা খানজানের মাজারে গেলেই সন্তান হয়ে যাবে? বলেন তো, কোন বাবা সন্তান দিতে পারে? কোন পীর কাউকে সন্তান দিতে পারে? আওয়াজ দিয়ে বলতে হবে, সন্তান দান করার মালিক কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আবু লাহাবকে দয়া করে মায়া করে 6 জন সন্তান দিয়েছেন। জোরে বলেন কয়জন? আওয়াজ দিয়ে বলতে হবে কয়জন? 3টা ছেলে 3টা মেয়ে। ছেলেদের একজনের নাম হলো উতবাহ, কিরা? আর একজনের নাম হলো উতাইবাহ। কাছাকাছি, তাই না? মনে রাখা যাবে? উতবাহ উতাইবাহ। আমার ভাইয়েরা, আবু লাহাবের 2 ছেলের নাম মনে রাখবেন। আমাদের নবীজি নবুয়ত পাওয়ার আগে, জোরে বলেন নবী হওয়ার আগে, নবীজির আপন 2 মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুমকে এই 2 কুলাঙ্গারীর সাথে বিবাহ দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, কেন কুলাঙ্গার বললাম ভাবতেছেন, হুজুর আবার কুলাঙ্গার কেন বলল? সামনের আলোচনা শুনলে বুঝে আসবে। শুনতে রাজি আছেন? নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা ভালো করে শুনবেন। আল্লাহ নবী হয়ে গেলেন, নবুয়ত পেয়ে গেলেন। নবী হওয়ার পরে টানা 3 বছর পর্যন্ত আল্লাহর নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। খেয়াল করে শুনবেন। আপনারা যারা হজ বা উমরা করতে গিয়েছেন, আপনারা জানেন কাবা ঘরের পাশে 2টি পাহাড় আছে, সাফা মারওয়া। জোরে বলেন আছে না নাই? এই সাফা পাহাড়ের উপরে
যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এখানে বসে বসে নবীজি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। হঠাৎ করে আল্লাহ আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দেয়, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, কাফেররা কি বললো এটা আর দেখার টাইম নাই। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি মক্কার জমিনে প্রকাশ্যে দাওয়াত দিতে থাকুন। কাফেররা কি বললো আর দেখা যাবে না। মক্কার জমিনে আপনি প্রকাশ্যে দাওয়াত দিতে থাকুন। আমার দিকে তাকান। আয়াত নাজিল হওয়ার পরে মায়ার নবী ডাকলেন হযরতে আলীকে। জোরে বলেন কাকে? কথা বলতে হবে কাকে? হযরতে আলীকে ডেকে বলে, আলী, আগামীকাল দুপুর বেলা আমার বাড়িতে মক্কার ভিতর থেকে বাছাই করে করে 40 জন নেতা, জোরে বলেন কয়জন? 40 জন নেতাকে আগামীকাল দুপুর বেলা আমার বাড়িতে খাবারের দাওয়াত দাও। হযরতে আলী নাম লিস্ট করে 40 জনের বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াত পৌঁছে দিলেন। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাওয়াবেন কি? মায়া নবী বললেন, আলী, একটা বকরির পা হয় 4টা। জোরে বলেন কয়টা? কথা কয় না। এই এলাকায় কি 5টা হয়? বলেন না। ছাগলের পা কয়টা? নবীজি বললেন, সামনে ডান পাশের মাত্র একটা পা নিয়ে আসবা। 3 কেজি আটা দিয়ে রুটি বানাও, সামান্য 1 পেয়ালা দুধের ব্যবস্থা করো। হযরত আলী ব্যবস্থা করলেন, খাবারগুলি রান্না করে নবীর সামনে হাজির করে বলে, ইয়া রাসূলুল্লাহ। এই দাঁড়াইছো কেন? মারাত্মক একটা সমস্যা আছে আমার। নড়াচড়া করলে, হাঁটাচলা করলে আমার কথা বন্ধ হয়ে যায়। আমার মসজিদ তো এরোপ্লেন মসজিদ, এলিফ্যান্ট রোড। আমার মোতাওয়াল্লি সাহেব ওই এলাকার নাম করা একজন মানুষ, কিন্তু উনিও জানে আমার অভ্যাসটা। এই জন্য আজানের পরে নিচতলায় জায়গা হয় না। এজন্য আজানের পরে যদি উনি আসে দোতলায় চলে যায়, জানে যে ঢুকলে হুজুর বলে ফেলবে অথবা বয়ান বন্ধ হয়ে যাবে। এজন্য বেয়াদবি হলে মাফ করবেন। আলহামদুলিল্লাহ, কত সুন্দর পরিবেশ না? ভালো লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে না? নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, মজার কাহিনী খেয়াল করে শুনবেন। হযরতে আলীকে নবী বললেন, একটা ছাগলের পা রান্না করো, 3 কেজি আটা দিয়ে রুটি বানাও, সামান্য 1 পেয়ালা দুধের ব্যবস্থা করো। হযরতে আলী ব্যবস্থা করলেন। খাবারগুলি নবীর সামনে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু খাবার আপনি খাইলে তো 5 জন থেকে 6 জন খেলেই তো খাবার শেষ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি দাওয়াত দিয়েছেন 40 জনকে, খাওয়াবেন কেমনে? মায়ের নবী আলীর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে, আলী, কোনো টেনশন করবা না, স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে। খেয়াল করেন, দুপুর বেলা 40 জন নেতা নবীর বাড়ি চলে আসে। নবী তাকিয়ে দেখলেন আলী খুব টেনশনে আছে, খুব পেরেশানিতে আছে, মুখটা কালো। মায়া নবী গিয়ে বলে, আলী, গোস্তের পাতিল থেকে ঢাকনা সরাও। আলী সরাইলেন। নবীজি 1 টুকরা গোস্ত নিয়ে দাঁত মোবারক দিয়ে চিবিয়ে আবার পাতিলের ভিতর দিয়ে বিসমিল্লাহ বলে ঢাকনা দিয়ে ঢেকে দেয়। মায়ের নবী চাদর মোবারকটা আলীকে দিয়ে বলে, আলী, বিসমিল্লাহ বলে সব খাবারগুলি আমার চাদর মোবারক দিয়ে ঢেকে দাও। হযরতে আলী ঢেকে দিলেন। নবী বললেন, চাদরের নিচ থেকে বিসমিল্লাহ বলে রুটি দিবা, চাদরের নিচ থেকে বিসমিল্লাহ বলে গোশত দিবা, চাদরের নিচ থেকে বিসমিল্লাহ বলে দুধ পান করাইবা। হযরতে আলী দিতে দিতে দেখে খেতে খেতে 40 জনের খাওয়া শেষ হয়ে যায়। এবার আলীর আর কোনো টেনশন নাই। এবার হযরতে আলী মুস্কে মুস্কি হাসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাছে আসলেন। আলীকে বলে, আলী, গতকালকে দাওয়াত দিয়েছো, আবার খাবার নিজে রান্না করেছো, সবাইকে খেদমত করে খাওয়াইছো, তোমারও ক্ষুধা লেগেছে, তুমিও খাও। হযরতে আলী বলেন, আমি পেট ভরে খাইলাম। নবীজি বললেন, আমারও ক্ষুধা লেগেছে, আমাকেও খাবার দাও। নবীজিও খাইলেন। এবার নবী বলে, ঘরের ভিতর আম্মাজান খাদিজা আছে, তাকেও খাবার দাও। আল্লাহু আকবার। আম্মাজানকেও খাবার দেওয়া হলো। এবার নবীজি তাকিয়ে দেখলেন বাড়ির সামনে
8 থেকে 10 জন ভিক্ষুক দেখা যায়। নবীজি বললেন, ভিক্ষুকদেরকেও পেট ভর্তি করে খাওয়াও। সবার খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায়, এবার আলীকে ডেকে বলে, আলী এবার একটু বিসমিল্লাহ বলে চাদরটা সরাও তো, দেখি খাবার কতটুকু বাকি আছে। বিসমিল্লাহ বলে হযরত আলী মায়ের নবীর চাদরটা সরিয়ে দেখে খাবার বিন্দু পরিমাণ কমে নাই। রান্না করার পরে যেমন ছিল তেমনই রয়ে গেছে। আমার দিকে তাকান। এবার নবী দাঁড়িয়েছেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য, মনে আছে? আল্লাহ প্রকাশ্যে দাওয়াত দিতে বলেছেন, দাঁড়িয়েছেন। কিন্তু যাকে নিয়ে আজকে আমাদের মূল আলোচনা, কুলাঙ্গার আবু লাহাব, এই চাচা দাঁড়িয়ে বলে, ও মক্কার কাফেররা, ভাইয়েরা, তোমরা কি খেয়াল করে দেখেছো যে খাবার 5 জন খেলেই শেষ হয়ে যাবে? মুহাম্মদ সেই খাবারের ভিতরে জাদু করে 50 জনকে খাওয়াইছে। বলেন না নাউজুবিল্লাহ? আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের নবী কি জাদুকর ছিলেন? আবু লাহাব বলে, জাদু করেছে খাবারের ভিতরে। না হলে 5 জনের খাবার 50 জনকে খাওয়াইলো কেমনে? নাউজুবিল্লাহ। সবাইকে তখন ডেকে বলে, আর কিছুক্ষণ মুহাম্মাদের বাড়িতে থাকলে মুহাম্মদ আমাদেরকেও জাদু করতে পারে। না না, মুহাম্মাদের বাড়িতে থাকা যাবে না। আবু লাহাব সব নেতাদেরকে নিয়ে নবীর বাড়ি থেকে বের হয়ে যায়। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে যায়। পরের দিন সকালবেলা, জোরে বলেন কখন? কথা বলতে হবে, কখন? কাবার ঘরে পাশে আর একটা পাহাড় আছে, এখনো অল্প দেখা যায়, নাম হলো জাবালে আবি কুবাইস। নবী এই পাহাড়ের উপর দাঁড়াইলেন। মক্কার সব কাফেরদেরকে ডেকে ডেকে বলি, ও মক্কার ভাই বোনেরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে কোনো কথা বলি, তোমরা কি আমার কথা মানবা? সবাই তখন বলে, মুহাম্মদ তোমার নাম হলো আল আমিন। ও মুহাম্মদ তোমার নাম হলো আল আমিন। জন্মের পর থেকে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। তুমি যা বলবা আমরা সবাই তোমার কথা মানবো। মায়ের নবী এবার প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস, ও মক্কার ভাই ও বোনেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। আমি মুহাম্মদকে তোমরা নবী হিসেবে মেনে নাও। আল্লাহর নবী ঘোষণা দিলেন, তাহলে তোমরা দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে, নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে কাফেরদের রাগ কমবে না বাড়বে? কোন সন্দেহ আছে? কারণ হলো নবীজি বললেন, ও মক্কা